আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নাক দান করেছেন, মুখ দান করেছেন, চোখ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কান দান করেছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কল্যাণকর হিসাবে দান করেছেন। বান্দা যদি এই সমস্ত নিয়ামতকে পাওয়ার পরে বান্দা যদি মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করা শুরু করে দেই, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা শুরু করে দেই, কিয়ামত হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে শুকরিয়া আদায় করে বান্দা শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যে মুখ দিয়ে ভাত খাই, বলুন তো দেখি, মুখের খাবার আগে দরকার নাকি নাকের খাবার আগে দরকার? মুখের। অনেকে বলছে মুখের খাবার, আবার কিছু বলছে নাকের খাবার। যে বলবে মুখের খাবার আগে দরকার, যে বলবে মুখের খাবার আগে দরকার, বলার সাথে সাথে তার নাকটা চেপে ধরবেন, 5 মিনিট ধরে থাকবেন, তারপরে সে বলবে আসলে মুখের খাবার আগে দরকার নাকি নাকের খাবার আগে দরকার। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরবের একজন মুরব্বী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অনেক সম্পদের মালিক, অসুস্থ হয়ে যাওয়ার পরে মুরব্বী লোকটাকে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে নেওয়ার পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 দিন পর্যন্ত হাসপাতালে তাকে রাখা হয় অক্সিজেন লাগানো অবস্থায়। 3 দিন পর যখন সে সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দাকে যখন হাসপাতাল থেকে যখন রিলিজ দেওয়া হয়, এমন সময় তার সামনে 3 দিন পর্যন্ত সে যে সমস্ত জিনিস খরচ করেছে তার পেছনে যা কিছু খরচ হয়েছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছাড়পত্র দেওয়ার সময় বিলের কাগজটি তার সামনে তুলে ধরা হলো। বিলের কাগজটি তার সামনে দেওয়া হলো। বিলের কাগজের মধ্যে লেখা আছে 3 দিন পর্যন্ত তাকে অক্সিজেন দেওয়ার বাবদ যে পরিমাণ টাকা খরচ হয়েছে, 30,000 টাকা তার অক্সিজেনের পেছনে খরচ হয়েছে। আল্লাহর বান্দার সামনে যখন এই কাগজটি পেশ করা হলো, বান্দা যখন দেখলেন 3 দিন পর্যন্ত অক্সিজেন গ্রহণ করার জন্য 30,000 টাকা তার জন্য বিল নির্ধারণ করা হয়েছে, এই লেখাটি দেখার সঙ্গে সঙ্গে মুরব্বী বাবাজি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। হাসপাতালের মালিক বুঝতে পারলেন, মনে হয় মুরব্বীর টাকা দেওয়ার মতো তার সক্ষমতা নাই, তাছাড়া কান্না করবে কেন? কি বলেন, ঠিক কিনা? অনেক সময় এরকম হয়, কোনো একটি জিনিস দেখলে আমাদের কাছে সেটা আশ্চর্যকর হলে অপারগ হয়ে আমরা কিছু করতে পারি না, কান্না শুরু করে দেই। বন্ধুরা আমার, হাসপাতালের মালিক এইবার মুরব্বীকে বললেন, মুরব্বী, বুঝতে পেরেছি আপনার এই টাকা দিতে অনেক কষ্ট হবে, আপনার সম্ভবত টাকা দেওয়ার মতো আপনার সক্ষমতা নেই, আপনাকে টাকা দিতে হবে না, আপনার জন্য আমি এই বিলকে মওকুফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মুরব্বী লোক এইবার বললেন, বান্দারে, মনে করেছো আমার টাকা নাই, আসলে বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দান করেছেন, অনেক ধন দৌলত দান করেছেন, কিন্তু তারপরে আমি কান্না করি কেন জানো? এত কিছু সম্পদ থাকার পরেও আমি কান্নার মূল কারণ হলো, আমি লক্ষ্য করে দেখলাম মাত্র 3 দিন পর্যন্ত দুনিয়ার কৃত্রিমভাবে অক্সিজেন গ্রহণ করার জন্য যদি দুনিয়ার হাসপাতালে 3 দিনের জন্য যদি একজন মানুষের শুধুমাত্র অক্সিজেন নেওয়ার জন্য 30,000 টাকা বিল আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে নিয়ে যাবত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো অক্সিজেনের ব্যাঘাত ঘটান নাই, একটা মুহূর্ত অক্সিজেন ছাড়া আমি থাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, কোনো সময় আমার অক্সিজেন বন্ধ করে দেন নাই।
যে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত যাবৎ পর্যন্ত আমাকে বিনা পয়সায় বিনা টাকায় অক্সিজেনের ব্যবস্থা করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত না দয়াময় মেহেরবান, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিঃশ্বাস নেওয়ার মতো সক্ষমতা দান করেছেন, অক্সিজেন দান করেছেন, এই অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফ্রি করে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আপনি আমি মুখ দিয়ে যে খাবারগুলো খাই, ভাত খাই, পানি খাই ইত্যাদি, এই সমস্ত খাবার খাই, ভাত খাইতে লাগলে টাকা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? কথা বলে লাগে। কিন্তু নাক দিয়ে যখন আপনি আমি নিঃশ্বাস নেই, নাক দিয়ে নিঃশ্বাস নিতে কোন টাকা লাগে? টাকা লাগে না। বান্দার জন্য যেটা যত প্রয়োজন, যত বান্দার জন্য গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা সেটাকে তত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য দুইটি চক্ষুর ব্যবস্থা করে দিয়েছেন। এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পানির ব্যবস্থা করে দিয়েছেন, যেই পানি শুধু ফ্রেশ পানির মতো নয়, যেই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে একটি আঠালো ভাব দান করলেন। এই পানিকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ঠান্ডা করে দিতে পারতেন, যে ঠান্ডার মাধ্যমে চক্ষুটা জমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য চক্ষুর পানিকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ঠান্ডা করে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন হালকা গরম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখের এই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক এমন ঔষধের ব্যবস্থা করে দিলেন, কোনো মানুষের মধ্যে যখন কোনো প্রকার কোনো ময়লা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে এমন পদার্থ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের ময়লাগুলোকে পিজুর আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখ থেকে বাহির করার ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না না? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সবসময় আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করব, শুকরিয়া আদায় করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখি। তাকবীর লাগাতে পারবেন? দিতে পারবেন? দেখি তো ঠাকুরগাঁয়ের মানুষদের ইমানের বল কেমন, একটু আমি পরীক্ষা করতে চাই। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? দেখব, চেক করব। কেমন কি চেক করবে? একটু তাকবীর হবে, আমি নারাই তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। যখন আল্লাহু আকবার বলবেন তখন হাত উপরের দিকে মারবেন। পারবেন ইনশাল্লাহ? আবার সামনের দিকে মারেন না, সামনে যে আছে তার মাথা কিন্তু ফেটে শেষ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাল্লাহ? দেখি তো, লিল্লাহি তাকবীর। সামনে মোটামুটি মনে হয় আওয়াজ কিছুটা পাইলাম, পিছনে মনে হয় একটু আওয়াজ কম লাগতেছে। কি বলেন ভাই? পিছনে আওয়াজ কম না? এ ভাই, পিছনে যারা আছেন আপনাদের কি গায়ে শক্তি নাই নাকি? শক্তি কম আপনাদের? একটু দেখি তো, পিছনের ভাইদেরকে একটু চেক করব। আপনারা চুপ থাকবেন, আসলে তাদের শক্তি আছে নাকি তারা পিছনে থাকার কারণে তাদের আওয়াজ আসতেছে না? চেক করার দরকার আছে না? নাই। সামনের ভাইরা চুপ থাকবেন, পিছনের ভাইদেরকে একটু আমি চেক করে দেখব। পিছনের ভাইরা রাজি আছেন ইনশাল্লাহ? কথা বলেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, লিল্লাহি তাকবীর। একটু আছে তো দেখা যায়। কি বলেন? আচ্ছা, এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা দেখি। সামনের ভাইদেরকে একটু আমি চেক করতে চাই। সামনের ভাইরা তাকবীর ধরবেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আগে পিছে সবই তো দেখি মোটামুটি চাঙ্গা। আগে মোটামুটি যুবকদের সংখ্যাই বেশি। কি বলেন, ঠিক কিনা? আমার মাহফিলগুলো বিশেষ করে যুবকদের সংখ্যাটা একটু বেশি হয়, বিশেষ করে তাফসির মাহফিল, এটা যুবকদের উদ্যোগেই বিশেষ করে বেশি হয়ে থাকে। এখন আপনাদের কাছে জানতে চাই, তাকবীর দিলে আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহকে খুশি করতে গিয়ে যদি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তাকবীর দিই, লাভ হবে না লস হবে? এখন যদি আগে পিছনে ডানে বামে সকলে মিলে আল্লাহকে খুশি করার জন্য তাকবীর ধরি, স্লোগান ধরি, দেওয়া যাবে ইনশাল্লাহ? দেওয়া যাবে ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? একটু রেডি হয়ে যান তো দেখি, একবার গলা ছাড়া না।
আরেকবার গলা ছাড়েন। আচ্ছা, মোটামুটি পারা যাবে। লিল্লাহি তাকবীর। এই তো মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জীবন দান করেছেন কে? আর জোরে বলেন কে? এই জীবন মরণ আল্লাহ রাস্তায় আপনাকে আমাকে দান করতে হবে। এই জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। যিনি আপনাকে আমাকে জান দান করলেন, এই জানটা তার জন্যই আপনাকে আমাকে বিলীন করে দিতে হবে। কারণ দুনিয়ার কোন মায়ার পিছনে যদি আমি জীবনকে বিলীন করে দেই, কোরবানি করে দেই, আখিরাতে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাকের দরবারে আপনাকে আমাকে সেখানে গ্রেফতার হতে হবে, জবাবদিহিতা করতে হবে, ফলাফল হবে জাহান্নাম। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দান করেছেন। এই হায়াতটা আল্লাহ রাস্তায়, এই জানকে, এই মালকে আল্লাহ রাস্তায় কুরবানি করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের ঠাকুরগাঁর রানী শঙ্কর, এটা বালিয়া ব্যাংকে না, ঠাকুরগাঁ, আপনার আমি একটি তথ্য দেখলাম, ঠাকুরগাঁ এখানে বালিয়া আপনার রানী শঙ্কর মূলত এক সময় মনে হয় অনেক রাজাদের এখানে আবির্ভাব ছিল, রাজাদের আবির্ভাব ছিল, যার কারণে আশেপাশে বিভিন্ন প্রকার রাজবাড়ি ইত্যাদি অনেক কিছু আছে। রাজবাড়ি আছে না? রাজবাড়ি আছে। আচ্ছা, রাজা যতদিন ছিল এই রাজাকে সেই চেয়ারে কে রেখেছিল? জোরে বলেন। আবার এই রাজার পতন ঘটিয়ে আজকে রাজবাড়িগুলো মানুষের টয়লেটে পরিণত করেছেন। তার নাম কি? আল্লাহ পাক। সম্মানিত উপস্থিতি, এই ক্ষমতা কি যদি আমি আল্লাহ রাস্তায় আমি খাটাই, আল্লাহ রাস্তায় যদি আমি পরিচালনা করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ। নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, রাজত্ব দেওয়ার মালিক হলেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। খেয়াল করেন এদিকে, এদিক সেদিক না তাকিয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার চেষ্টা করুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব কেড়ে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দান করেন, সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, আল্লাহ রাব্বুল আলামিন হাতে সবকিছু করলেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর সক্ষমশীল। আল্লাহ রাব্বুল আলামিন রাজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফকির বানাইতে পারেন, আবার ফকিরকে ইচ্ছা করলে রাজত্বের চেয়ারটা দান করতে পারেন। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন। এই তো আমরা বাংলাদেশের ইতিহাসে কত কি দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন রাজাকে প্রজা বানিয়ে দিলেন, ফকির বানিয়ে দিলেন, আবার রাস্তার ফকিরকে ইচ্ছা করলেও আল্লাহ তাআলা রাজা বানাইতে পারেন। কি বলেন ঠিক কিনা? কিছুদিন আগেই তো আমরা দেখলাম, 1-1.5 বছর আগে স্কুল কলেজের ছেলেপেলে, কলেজের ছাত্ররা যারা হোটেলে একটু ভালো করে খাবে, ভালো করে একটু গোশভাত খাবে, এইরকম তাদের পরিবেশ ছিল না। কিন্তু সততার কারণে, ন্যায় নিষ্ঠতার কারণে, অন্যায়ের সাথে কোনো প্রকার আপোষ না করার কারণে তাদেরকে আজকে
দেশের ভালো ভালো চেয়ারে তাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আবার যারা এই ক্ষমতার চেয়ারে বসে যারা একসময় দম্ভ ভরে অহংকার করে দেশের জনগণকে কোনো কিছু মনেই করতো না, আল্লাহ তাআলা তাদেরকে কান টেনে বাংলাদেশের ক্ষমতা থেকে আল্লাহ পাক তাদেরকে বিদায়ের ব্যবস্থা করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এ ঘটনা শুধু বাংলাদেশে এরকম নয়, সারা বিশ্বে সব জায়গায় যারা এই বাড়াবাড়ি করবে তারাই আল্লাহ রাব্বুল আলামিনের গ্রেফতারের শিকার হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অন্যায়ের সাথে কোনো আপোষ নেই, অন্যায়ের সাথে কোনো প্রকার আপোষ নেই। সত্যের পক্ষে থাকব, অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করব। সম্মানিত উপস্থিতি, অন্যায়ের মোকাবেলা যদি আপনি আমি করতে পারি তাহলেই আপনি আমি প্রকৃতপক্ষে একজন খাঁটি মুমিন বান্দা। আর আপনি আমি যদি অন্যায়ের মোকাবেলা করি, অন্যায়ের প্রতিবাদ করি, সত্যের পক্ষে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতেও ইজ্জত দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং ইসলামের জন্য কোরআনের বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সন্তানদেরকে এতিম করতে হয়, স্ত্রীদেরকে যদি বিধবা বানাইতে হয়, কোরআনের খাতিরে আল্লাহকে খুশি করার লক্ষ্যে যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, কোন কোন ভাই রাজি আছেন জীবন দিতে? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস সত্যমান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামানোর ব্যবস্থা করে দেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর কথা আপনাদেরকে বলি। অনেকে আপনারা নাম শুনেছেন, আব্দুল্লাহ দুল বাজাদাইন। নাম শুনছেন কি শুনছেন না? নাম শুনছেন না? আব্দুল্লাহ দুল বাজাদাইন, তার ইতিহাস কি? রাসূলের এই সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করলেন, তার ইতিহাসটা কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ দুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের ছায়াতলে চলে আসলেন। আব্দুল্লাহ দুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। সম্মানিত উপস্থিতি, ছোটকালে সেই বাবাকে হারিয়েছেন। বাবাকে হারানোর পরে তার দায়িত্ব নিলেন তার চাচা। সম্মানিত উপস্থিতি, আব্দুল উজ্জা যখন ইসলাম গ্রহণ করলেন, আর এই কথা যখন তার চাচার কানে গেল, আব্দুল উজ্জার চাচা এবার তাকে লক্ষ্য করে বললেন, ভাতিজা তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? কি ভাই আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? শেষ করে দিব? একটু সময় দেন, একটু সময় দেন, আলোচনার একটু গুছিয়ে নেই। আসলে সময়, যথাসময়ে একটি জিনিস না হলে সকলের কাছে একটি বিরক্তকর বিষয়। আপনাদের কাছে হাতে গোনা হালকা কিছু সময় আমি চেয়ে নিচ্ছি। দীর্ঘ সময় আলোচনা করব না, বুঝতে পেরেছি আপনাদের বিরক্ত আসছে। দীর্ঘ সময় আলোচনা করব না, শর্ট টাইম আলোচনা করে ছেড়ে দিব ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? দেখি তো কোন কোন ভাই শেষ পর্যন্ত থাকবেন। অন্তরে হাত দিয়ে, বুকে হাত দিয়ে সততার সাথে নিয়ত করে বলি তো দেখি কোন কোন ভাই শেষ দোয়া করে মোনাজাত করে যাব। একটু আল্লাহ তাআলাকে দু হাত তুলে দেখিয়ে দিন তো দেখি, শেষ দোয়া করে। এ তো মাশাআল্লাহ সবাই থাকার নিয়ত করছে। বাস হাত নামান। এবার দেখি কোন কোন ভাই থাকবে না। দেখছেন, তালে বেতালে হাত উঠে বেড়ে দিছে, কি আর করলাম। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আব্দুল্লাহ জুল বাজাদাইন তার ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। তার চাচা তাকে বলল, ভাতিজা তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। আব্দুল উজ্জা বললেন, চাচা এটা শুধু শোনা কেন, আমি তো চাই আপনি আমার সাথে, আপনিও সাক্ষী দান করেন, আপনিও আমার সাথে পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা এবার চাচাকে সঙ্গে নিয়ে, চাচার সঙ্গে নিয়ে চাচাকে বললেন, আমার সাথে সাথে আপনিও পড়ে নিন।
আব্দুল উজ্জা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা যখন কালিমা পড়লেন, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা চাচা বললেন, বাদিজা তুমি ইসলাম গ্রহণ করেছ, ঈমান আনয়ন করেছ। তুমি কি জানো এই যে কালিমা পড়লে আমাদের ধর্ম, বাপদাদার ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছ, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, তুমি কি জানো এর বদলা তোমার কি হতে পারে, তোমার শাস্তি কি হতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা বললেন, চাচা কি হবে তা বলতে পারি না, তবে যা হবে সেটাই আমি মেনে নিব। আব্দুল উজ্জা বললেন, তোমার কাছে যে সম্পদগুলো আছে এগুলোর মালিক তো তুমি না, মূলত আমি তোমাকে মালিক বানিয়ে দিয়েছি, সমস্ত সম্পদগুলো তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা বললেন, চাচা সম্পদ ছিনিয়ে নিতে হবে না, ইসলাম গ্রহণ করার জন্য যদি আমার সমস্ত সম্পদগুলো আপনি ছিনিয়ে নিতে চান, আপনি সম্পদকে ছিনিয়ে নিতে হবে না, ইসলাম গ্রহণ করেছি, আপনার সম্পদগুলোকে আমি স্বেচ্ছায় আপনার কাছে ফিরিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জাকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিলেন আর বললেন, আব্দুল উজ্জা তোমার পরনে যে পোশাক আছে এই পোশাক তো আমার টাকায় কেনা, আমি তো তোমাকে দান করেছিলাম, তোমাকে এই পোশাকটাও দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা এবার পোশাক খুলে দিয়ে দিলেন। এরপরে আব্দুল উজ্জার চাচা এবার বললেন, তোমার যে পরনের লুঙ্গি আছে সেই লুঙ্গিটাও তো আমার টাকায় কিনা, আমি তো তোমাকে দান করেছিলাম, এই লুঙ্গিটাও তোমাকে খুলে দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আব্দুল উজ্জা তিনি লুঙ্গিটাও খুলে দিলেন। লুঙ্গিটাও খুলে দিয়ে চাচার কাছ থেকে তিনি একটানা দৌড় মেরে মায়ের কাছে গেলেন, বাড়িতে গেলেন, দরজা নক করলেন। মা ঘর থেকে বাইর হয়ে আসলো। আসার পরে দেখতে পাইলেন নিজের যুবক সন্তান উলঙ্গ অবস্থায় সামনে দাঁড়িয়ে গিয়েছে। মা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আমার সন্তানের কি হলো, কি কারণে সে অবস্থায় বাড়িতে আসলো? মুখটা ফিরিয়ে নিলেন, চোখটা ফিরিয়ে নিলেন, দৃষ্টি ফিরিয়ে নিলেন। সন্তানকে বললেন, বাবা এই অবস্থা কেন? সন্তান বললেন, মা শোনো, আমি ইসলাম গ্রহণ করেছি, তাওহীদের ধর্ম গ্রহণ করেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছি। ইসলাম গ্রহণ করার অপরাধে, ঈমান আনয়ন করার অপরাধে আমার চাচা আমার সম্পদ ছিনিয়ে নিয়েছে। শুধু সম্পদ ছিনিয়ে নেয় না, এমনকি আমার পরনের পোশাক পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। মা একটি কাপড় দান করো, একটি কাপড় দাও, যে কাপড় পরিধান করে দুনিয়ার কোনো জায়গায় যদি আমার স্থান না হয়, আমার বিশ্বাস আছে আমি সেই কাপড় পরে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাই, দুনিয়ার কোনো জায়গায় যদি আমার জায়গা না হয়, বিশ্বনবীর জায়গায় গিয়ে আমাকে ফিরে আসতে হবে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীর মা এবার একটি কাপড় বাড়ি থেকে সন্তানের হাতে ফিকে দিলেন। সন্তান কাপড়টাকে দুই টুকরা করলেন, দুই টুকরা করে এক টুকরা তিনি চাদরের মতো পরলেন, আরেক টুকরা তিনি লুঙ্গির মতো পেঁচিয়ে নিলেন। শীতের রাত্রিতে তিনি এই কাপড় পরিধান করে মদিনায় রওনা হলেন বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর দরবারে রওনা হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে গিয়ে তিনি সালাম করলেন। বিশ্বনবী দরজা খুললেন, খুলে দেখলেন একজন যুবক দুইটি কাপড় পরিহিত অবস্থায় শীতের মধ্যে কাতরাচ্ছে, শীতের মধ্যে সে কাঁপতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক রে, তুমি কোথায় থেকে এসেছো, তোমার এমন অবস্থা কেন? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার অপরাধে আমার চাচা আমার সম্পদগুলো ছিনিয়ে নিয়েছে। শুধু সম্পদ ছিনিয়ে নেয় নাই, এমনকি আমার পরনের পোশাকগুলো ছিনিয়ে নিয়েছে। আমার পরিহিত লুঙ্গি পর্যন্ত আমার শরীর থেকে খুলে নেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিহিত দুইটি জুব্বা দান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দুইটি পরিহিত জুব্বা তাকে দান করলেন। নবীজি বললেন, এই পোশাকগুলো তুমি পরো।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নামটা কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক বললেন, আমার নাম আব্দুল উজ্জা। বিশ্বনবী বললেন, যুবককে শোনো, তোমার নাম কোনোদিন আব্দুল উজ্জা হতে পারে না, উজ্জার কোনোদিন গোলাম হতে পারে না। আব্দুল শব্দের অর্থ হচ্ছে দাস, গোলাম, বান্দা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবকরে, তোমার নাম কোনোদিন উজ্জার গোলাম হতে পারে না। আজ থেকে তোমার জন্য আমি নাম নির্ধারণ করে দিলাম, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, রে আমার সাহাবী, শোনো, এরপরে আমার কাছে তোমার কোনো কিছু চাওয়া পাওয়া আছে কিনা? সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা আবেদন রাখি, সেটা হলো আপনি আমার কল্যাণের জন্য দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ সাহাবীর জন্য দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমার এই সাহাবীকে তুমি কবুল করে নাও, এই সাহাবীর জান মালকে কাফেরদের হাত থেকে মুক্ত করার ব্যবস্থা করে দাও। কাফের মুশরিকদের জন্য এই সাহাবীর জান মালকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করো, তাদের জন্য হারাম করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দোয়া করলেন? আমি তো মনে মনে চাচ্ছিলাম আপনি এমন দোয়া না করে আপনি এমন দোয়া করতেন আমার জন্য, ইসলামের জন্য। এই কাফের মুশরিকরা আমাকে টুকরো টুকরো করে ফেলে দিবে, আর তারা যদি আমাকে টুকরো টুকরো করে ফেলে দেয়, আমার জানমালগুলোকে তারা ছিনিয়ে নেয়, আমাকে হত্যা করে ফেলে দেয়। কঠিন হাসরের ময়দানে, কিয়ামতের দিন, হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাকে উঠাবেন, সেদিন যখন আমি টুকরা টুকরা শরীর নিয়ে আমি উঠবো, গোশতের টুকরা নিয়ে হাসরের ময়দানে সেদিন যখন উঠবো, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে তোমার দিন রক্ষা করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য আমার জীবনকে কুরবানি করে দিয়েছি। আপনার দিন রক্ষা করার জন্য আমার শরীরকে টুকরো টুকরো করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার দায়িত্ব আমি পালন করেছি, এখন আপনার ওয়াদা আপনি পূরণ করে দিন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই টুকরো টুকরো দেহ দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাতে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন, এই আশায় আমি কামনা করি। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, এই সাহাবীর কেমন ইমানের চেতনা ছিল! ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এই দোয়া করেন, আমাকে যেন এই কাফের মুশরিকরা আমাকে হত্যা করে তারা টুকরো টুকরো করে ফেলে দেয়, আর আমি আখিরাতে হাসরের ময়দানে আমার টুকরো টুকরো দেহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি সেদিন উঠি, আর আল্লাহ পাক আমার এই অবস্থা দেখে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন শাহাদতের তামান্না, এমন শহীদ হওয়ার আশা আমাদের আছে না নাই? আছে না নাই? ইসলামের জন্য রক্ত দিয়ে, জীবন দিয়ে যারা শহীদ হতে চান, তারাই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বা সত্যমান আল্লাহ কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, আপনাদের সামনে কোরআনে কারীমের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিন বান্দার 3টি গুণের কথা বলেন। মুমিন বান্দার কয়টি গুণ? কথা বলেন। মুমিন বান্দার কয়টি গুণ? 3টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মুমিন বান্দা যদি 3টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি পদ দান করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পদের দরকার আছে না নাই?
পদের দরকার আছে না নাই? পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন। আপনাকে আমাকে জবান দান করেছেন তিনি কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু আল্লাহ নামটা জোরে বলবো, বললে কি ক্ষতি হবে? আল্লাহর নামটা আর একটু জোরে বলা যায় না ভাই? আপনাকে আমাকে অবশ্যই ইসলামের জন্য কোন পদে যদি বসতে হয়, ইসলামের খেদমতের জন্য, সেই পদে বসতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? তবে খেয়াল রাখতে হবে পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার কত মানুষ আজকে পদের জন্য, চেয়ারের জন্য, এমপি, মন্ত্রী, তারপরে যত রকম পদ আছে, রাষ্ট্রপতি ইত্যাদি, এগুলো পদের জন্য এখন মানুষ কত অন্যায় করতেছে, মারামারি, হানাহানি, কাটাকাটি, ফাটাবাড়ি করতেছে শুধুমাত্র একটি চেয়ারের জন্য। কি বলেন ভাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোন মানুষ যদি, কোন মুমিন বান্দা যদি তিনটি কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিন বান্দাকে আল্লাহ পাক একটি পদ দান করবেন, যে পদ বান্দাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার তিনটি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিন বান্দাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, ওই সমস্ত মুমিন বান্দারা যারা সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা কোনো প্রকার সন্দেহ করে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুখে মুখে আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করলাম, মুখে মুখে স্বীকার করলাম, অন্তরে যদি আল্লাহ এবং রসুলের প্রতি ঈমানের যদি বিশ্বাস না থাকে, শুধু মুখে মুখে ঈমানের কথা বললে কিন্তু মুমিন হওয়া যায় না। চিল্লা বলুন ঠিক কিনা? মুখে মুখে ঈমানের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে আপনাকে আমাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, অন্তর থেকে এটা মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই জিনিসটা মুখ দিয়ে যেমন আমরা ঘোষণা করব, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে অন্তর থেকেও বিশ্বাস করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে কথাই কোরআনে কারীমের মধ্যে বলেন, সুম্মা লাম ইয়ারতাবু, যে বান্দা ঈমান আনয়ন করল, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, রাসূলকে রাসূল বলে মেনে নিল, অতঃপর সে কোনো প্রকার সন্দেহ প্রকাশ করলো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 3 নম্বর গুণের কথা বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজের জান এবং মালকে আল্লাহর রাস্তায় খরচ করে জিহাদে অংশগ্রহণ করে, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা যুদ্ধে লিপ্ত হয়ে যায়, সংগ্রামে যাবে পড়ে, নিজের জান মালকে আল্লাহর রাস্তায় খরচ করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তিনটি গুণ যে মুমিন বান্দার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে একটি পদের কথা বলেন। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন বান্দা হলো তারাই হলো সাদিক, সত্যবাদী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর সত্যবাদী এই গুণটি এমন একটি গুণ, বিশ্ব নবীজি বলেন, as-sidqu yunji wal kidhbu yuhlik, সত্য মানুষকে নাজাত দান করে, মুক্তি দান করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। তার মানে হলো কোন মুমিন বান্দা যদি এই তিনটি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নাজাত দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কয়টি গুণের কথা? কয়টি গুণ? 3টি গুণ। 1 নাম্বার, যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করে। এরপরে সুম্মা লাম ইয়ারতাবু, যারা
সন্দেহ করে না। আল্লাহ আছে না নাই, এইরকম অন্তরে সন্দেহ নেই, বরং অন্তরে এমন বিশ্বাস আছে আল্লাহ পাক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অন্তর থেকে এটা বিশ্বাস করে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আপনি আমি অনেক সময় যুদ্ধ দেখি, এই সমস্ত যুদ্ধে আল্লাহর রাস্তা তো দূরের কথা, দুনিয়ার একটি চেয়ার দখল করার জন্য কোনো সময় এই দল ওই দলকে মারে, আবার কোনো সময় ওই দল এই দলকে মারে। এইরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর দ্বীন কায়েম করার উদ্দেশ্য যদি জিহাদ না হয়ে থাকে, কোনো মারামারি কাটাকাটি ফাটাফাটি যদি দুনিয়ার স্বার্থে হয়ে থাকে, আল্লাহর কসম করে বলছে যে মারলো সেও জাহান্নামী, যাকে মারা হলো সেও জাহান্নামী। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সম্পর্কে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জান মালকে কুরবানি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকতে হবে। আমার বন্ধুগণ, কোরআনে কারীম প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে সর্বসাইড দিয়ে কোরআনের খেদমত করতে হবে। যারা মাদ্রাসায় পড়াচ্ছে তারাও কোরআনের খেদমত করতেছে, যারা মাদ্রাসা পড়ানোর জন্য যারা অর্থ করে দিয়ে সহযোগিতা করতেছে তারাও কিন্তু মাদ্রাসার কোরআনে কারীমের খেদমতের পাশাপাশি তারাও খেদমতের শামিল। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যারা রাজপথে লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, তারাও প্রকৃতপক্ষে কোরআনের জন্যই তারা শ্রম দিচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে যেভাবেই পারি কোরআনের পক্ষে যদি আপনি আমি লড়াই করি, সংগ্রাম করি, রক্ত দেই, জীবন দেই, জান দেই, মাল দেই, সব কিছু দিয়ে যদি আপনি আমি কোরআনের পক্ষে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে যদি আপনি আমি থাকতে পারি, এ কোরআনে কারীম আপনার জন্য আমার জন্য আখিরাতে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এ কোরআনে কারীম আপনার জন্য আমার জন্য দলিল হবে, প্রমাণ হবে, অথবা এ কোরআনে কারীম আপনার জন্য আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। কোরআনে কারীম আপনার জন্য আমার জন্য দলিল হবে কেমনে? যদি আপনি আমি কোরআনের পক্ষে থাকি, কোরআন পড়ি, কোরআন বুঝি, যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, তাদেরকে ভালোবাসি, আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে সেদিন আপনার জন্য আমার জন্য সুপারিশকারী হিসাবে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করি, কত মানুষ আছে দুনিয়ার লোভে, দুনিয়ার সামান্য এই ক্ষমতার জন্য, টাকা পয়সার জন্য, একটু পাওয়ারের জন্য কোরআন বিরোধী কথা বলতে কোনো প্রকার তার অন্তর কাঁপে না। এইরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের বিরুদ্ধাচরণ করে এইরকম লোক আছে না নাই? নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, কিন্তু যখনই আলেম ওলামাগণ মসজিদে কিংবা মাহফিলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কথা বলে, তখনই এই সমস্ত মানুষদের কাছে এই আলেমগুলো এক প্রকার সন্ত্রাসী, জঙ্গি এবং রাষ্ট্রবিরোধী বলে তাদের কাছে পরিচিত হয়। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা মূলত দুনিয়াবী স্বার্থ ছাড়া আর কিছু না। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বাংলাদেশে আমরা 95% মুসলমান বাস করি। এদেশে এখন আমরা ইসলামী শাসন কোনোদিন দেখতে পাই নাই। ইসলামী শাসন যদি প্রতিষ্ঠা করতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যারা ইসলামের পক্ষে কথা বলবে, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, তাদের সাথে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, রে আমার সাহাবীরা শোনো, রে দুনিয়ার ইমানদার বান্দারা শোনো, তোমাদের মধ্য থেকে যারা কোরআনে কারীম শিক্ষাদান করে তারাই হলো সর্বোত্তম। বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন শিক্ষাদান করে, যারা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে তারাই হলো সর্বোত্তম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যে বান্দা কোরআনে কারীম পড়লো, মান ক্বারাআল কুরআন ফাস্তাদহারাহু, আত্মশুদ্ধি করলো, ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল বলে মেনে নিল, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম বলে মেনে নিল, আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সুপারিশে তার পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দান করব, নিজে কোরআন শিখব, কোরআন শিক্ষার পক্ষে থাকব, মাদ্রাসার পক্ষে থাকব, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা থাকব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা জি 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 اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই গভীর রজনী পর্যন্ত আমরা গুনাহগার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম থেকে আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কোরআনের কথা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম থেকে আলোচনা করা এবং শোনার পরে বিদায়ী মুহূর্তে তোমার সেই দরবারে দোকান হাত উঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে আমাদের দোকান খাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে থাকো, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় তোমার হাবিবের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত সেই তো আল্লাহ তাদের সকলের খবরের সবটুকু তুমি পৌঁছে দাও। রব্বুল আলামিন, এখানে এমন বান্দা রয়েছেন যারা নিজের মাকে হারিয়ে মার জন্য দোকান হাত তুলে আমিন আমিন করছে। এমন বান্দা রয়েছে যারা বাবাকে হারিয়ে বাবার জন্য দোয়া করছে। আল্লাহ রব্বুল আলামিন, এমন মানুষ আছে যারা মা বাবা উভয়কে হারিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, যেই সন্তান মা বাবাকে হারিয়ে তোমার দরবারে হাত উঠাইল, ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন, অনেকে সন্তান হারিয়েছেন, সন্তানের কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ গো, আল্লাহ রব্বুল আলামিন, অত্র মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলকে কবুল করে নাও। কমিটি বিন্দু যারা আছে সকলকে কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন, অত্র মাদ্রাসার যারা
আল্লাহ পাক খেদমত করে সেবা করে কমিটি থেকে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা বেঁচে আছেন আল্লাহ পাক তাদের হায়াতে তয়্যিবা নসিব ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খাদেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক বড় আশা ইসলামী হুকুমত দেখার। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা গো, একটা বার হলেও বাংলাদেশে ইসলামী হুকুমত দেখার মতো আমাদের সকলকে তুমি তৌফিক দিয়ে দাও। কোরআনের রাজপথ কায়েম করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী আন্দোলনে শরীক হওয়ার মতো তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা দান করলো তাদের দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মেহমানদেরকে কবুল করে নাও। যারা আলোচনা করেছে তাদেরকে কবুল করে নাও। আমরা যারা শুনেছি আমরা সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনেরা পর্দার আড়াল থেকে দুখান হাত তুলে আমিন আমিন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কোন মা কি আশায় দুখান হাত তুলে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছে। প্রত্যেকটা মা বোনের মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কত মা এমন রয়েছে সন্তানকে বিবাহ দিবে, বিবাহ দেওয়ার মতো সুপাত্র খুঁজে পাচ্ছেন, আল্লাহ সুপাত্রের ব্যবস্থা করে দাও। কত মা এমন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সুপাত্রী খুঁজতেছে, সুপাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন মা যেন সন্তান চাই, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান হয় না, মাবুদ গো সেই মার কোলে সন্তান দিয়ে তার অন্তরটা জুড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার সমস্ত হাজতগুলোকে পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক যা চাইলাম আর যা চাইতে পারলাম না, আমাদের জন্য যা কল্যাণকর আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু তুমি কবুল করে নাও। আমাদের সকল হাজতগুলোকে তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ গোত্র মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও। আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন শেষবারের মধ্যে তোমার কাছে ফরিয়াদ যখন আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান কবজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, আজরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, এমন সময় আমাদের সকলের আল্লাহ জবান দিয়ে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা ভলান্টিয়ারের ভাই যারা দায়িত্বে আছি মহিলাদেরকে আগে বাইরে হইতে দেন, মহিলাদেরকে